আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বোর্ড 2024 ফিজিক্স প্রথম পেপার এমসিকিউ সলিউশন। বল ও সরণের মধ্যবর্তী কোণ আলফা হলে ধনাত্মক কাজের শর্ত কোনটি? ধনাত্মক কাজ বলতে কি বোঝায়? যে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি বলের দিকে সরণ ঘটে, অর্থাৎ একটা বস্তুকে বল প্রয়োগ করলাম এই বরাবর, আর বস্তুটা যদি বলের দিকে সরণ ঘটে অর্থাৎ এই দিকে যায়, যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল সরণ হয়, যেমন W = Fs cos 90 ডিগ্রি যদি হয় তাহলে কাজের মান হবে 0, কারণ cos 90 ডিগ্রির মান 0। যতক্ষণ পর্যন্ত বল এর প্রয়োগের ফলে বস্তুটা এরকমভাবে সরণ ঘটবে, অর্থাৎ এই দিকে যদি যায় তাহলে তার আনুভূমিক উপাংশ আছে, উলম্ব উপাংশ আছে। তো আনুভূমিক বরাবর যে উপাংশটা সেটাই হচ্ছে বলের দিকে কৃত কাজ বা বলের দিকে বস্তুটার সরণ। তাহলে এই আলফার মান যতক্ষণ পর্যন্ত 0 ডিগ্রি এর সমান অথবা এর থেকে বড় হবে কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ধনাত্মক কৃতকাজ পাবো। 90 ডিগ্রি হইলে কৃতকাজ 0, তো 90 ডিগ্রি কম হইলেই কৃতকাজ ধনাত্মক। আবার 90 ডিগ্রি থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কৃতকাজ হবে ঋণাত্মক। তাহলে অ্যান্সার হবে যে নিচের কোনটি সঠিক অ্যান্সার? ক নাম্বার। 90 ডিগ্রি অপেক্ষা আলফার মান ছোট কিন্তু 0 ডিগ্রি অপেক্ষা এর বড় অথবা এর সমান। ক নাম্বারটা অ্যান্সার। স্প্রিং ও বল ধ্রুবকের একক কোনটি? স্প্রিং ধ্রুবক আমরা জানি K = F/x। বলের একক নিউটন, সরণের একক হচ্ছে মিটার। তাহলে স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার। তাহলে অ্যান্সার হবে নিউটন পার মিটার। একটি চাকার ভর 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5, টর্ক প্রয়োগ করে চাকাটিতে 2 রেডিয়ান/সেকেন্ড² কৌণিক ত্বরণ সৃষ্টি করা হলো। চাকাটির জড়তার ভ্রামক কত হবে? তাহলে জড়তার ভ্রামকের সূত্র জানি আমরা, I = mk²। m এর মান দেওয়া আছে 10 আর চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে 0.5, তার উপর হবে আবার স্কোয়ার। তো 0.5কে স্কোয়ার করলে 0.25 আসবে, গুণন হচ্ছে 10, তাহলে 2.5। তাহলে অ্যান্সার হবে 2.5 কেজি মিটার স্কোয়ার। কত মানের টর্ক প্রয়োগ করা হয়েছিল? টাউ = আমরা জানি হচ্ছে I আলফা। আয়ের মান হচ্ছে 2.5 আর আলফার মান হচ্ছে 2, তাহলে এখানে অ্যান্সার আসবে 5। তাহলে 5 নিউটন মিটার। জি এর মান নিচের কোনটি? জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। কোন পদার্থের পয়জনের অনুপাতের বিস্তৃতি হচ্ছে -1 থেকে 0.5 পর্যন্ত। অ্যান্সার হচ্ছে গ নম্বরটা। একটি গবেষণায় ধরে নেওয়া হলো আদর্শ গ্যাস সমীকরণ PV = 1/3 mn VG, এটা দিয়ে আরএমএস বেগ বোঝাচ্ছে। তো এখানে c² লিখতে পারি, VG তার উপর স্কোয়ার যেহেতু দেওয়া আছে তাহলে আমরা এটা নিয়েই করব। পিভি রাশি দিয়ে কি নির্দেশ করে? এটা হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ। পিভি দিয়ে এখানে শক্তি বোঝাচ্ছে, তাহলে এখানে অ্যান্সার হবে পিভি রাশি দিয়ে কি নির্দেশ করে? অ্যান্সার হবে শক্তি। তো এই যে ভিজি মানে যেটা দিয়ে বেগ বোঝাচ্ছে আরএমএস বেগ, ভিজি সম্পর্কে কি লেখা যায়? আরএমএস বেগ বের করার সূত্র কি? CRMS এটা √3RT/m। তাহলে টি এর সাথে সম্পর্ক কি? যে ভিজি দ্বারা প্রকাশ করা হচ্ছে তাহলে ভিজি দিব। টি এর সাথে সম্পর্ক ভিজি ইজ প্রপোর্শনাল √T, আর ভিজি ইজ প্রপোর্শনাল 1/√m। তাহলে √T আছে, √m আছে, এটা হবে না, তাহলে √T এটা হবে। আর ভিজি ইজ ইকুয়াল টু √p, এটা কই থেকে আসবে? এই যে এখান থেকে আসবে, যে PV = 1/3 mn VG তার উপর স্কোয়ার। তো mn 1/3 v এই অংশটুকু যদি কনস্ট্যান্ট হয় তাহলে P ইজ প্রপোর্শনাল, এখানে আমরা লিখতে পারি P ইজ প্রপোর্শনাল VG তার উপর স্কোয়ার, তাহলে VG ইজ প্রপোর্শনাল √P। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 2 আর 3, 2 ও 3। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি হচ্ছে সংনম্যতা। সরল দোলকের জন্য L এবং T² লেখাচিত্র নিচের কোনটি সঠিক? সরল দোলকের ক্ষেত্রে আমরা সূত্র জানি 2π√L/g। তাহলে এখান থেকে T is proportional √L লেখা যায় বা T² is proportional L লেখা যায়। তাহলে T² এর সাথে L এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হবে এটার গ্রাফটা। তো এখানে T² আর এই বরাবর L দেওয়া আছে, মূল বিন্দুগামী সরলরেখা। কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং এর এক মুক্ত প্রান্তে
এক্স পরিমাণ সরণ ঘটালে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ কত? সঞ্চিত বিভব শক্তি হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। 9 নাম্বারটা অ্যান্সার। পৃথিবীর কোন বস্তুর মুক্তিবেগ কত? মুক্তিবেগ নির্ণয় সূত্র আমরা জানি v ইজ ইকুয়াল টু রুট ওভার 2gr। তো ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2gr। এটারে আমরা 2gm/r-ও লিখতে পারি। এর কারণ কি, 2g এর পরিবর্তে gm/r স্কোয়ার ইন্টু r। তাহলে এখান থেকে এটা লেখা যায়, একটা আর কাটা, নিচে একটা আর থাকতে হয়, তাহলে 2gm/r। আবার 2 নাম্বারটাও হইতে পারে, কিভাবে? 2gm এর পরিবর্তে লেখা যায় 4/3 পাই r কিউব রো ডিভাইড হচ্ছে r, তার উপর রুট। কারণ রো ইজ ইকুয়াল টু আমরা জানি m/v, তাহলে m ইজ ইকুয়াল টু রো ইন্টু v। তাহলে রো আর v হচ্ছে 4/3 পাই r কিউব। তাহলে এটা যদি বসে এরকম আসে, তো এটাকে পরবর্তীতে আমরা 8/3 g পাই r স্কোয়ার রো এটা লিখতে পারি, যেটা আমাদের অপশনে দেওয়া আছে 2 নম্বর অপশন। তাহলে অ্যান্সার হবে 3টাই। সরল দোল গতি সম্পন্ন একটি কণার পি সরণ y ইজ ইকুয়াল টু 0.5 সাইন 4πt মিটার। কণাটির স্পন্দনের পর্যায়কাল কত? তো পর্যায়কাল এখানে এটাকে আমরা a sin ওমেগা t এর সাথে তুলনা করতে পারি, a sin ওমেগা t। তাহলে ওমেগার পরিবর্তে আমরা 4π লিখতে পারি। ওমেগা ইজ ইকুয়াল টু যদি 4π হয়, ওমেগার পরিবর্তে আবার 2π/t লেখা যায়, এটা ইজ ইকুয়াল টু 4π। এটা কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে 2, তাহলে 1/t ইজ ইকুয়াল টু 2, t ইজ ইকুয়াল টু হাফ মানে 0.5। তাহলে অ্যান্সার হবে 0.5 সেকেন্ড। উক্ত সরল দোলনরত কণার কম্পাঙ্ক 2 হার্টজ। কম্পাঙ্ক 2 হার্টজ কিনে আমরা বের করতে পারবো। ওমেগা ইজ ইকুয়াল টু 4π, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু, তো আমরা জানি 2πf, এটা ইজ ইকুয়াল টু 4π। তো কাটাকাটি করলে পাশে f ইজ ইকুয়াল টু 2 থাকে। বেগ 2π cos 4πt মিটার পার সেকেন্ড। এই সমীকরণটাকে যদি সরণের ইকুয়েশনকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে বেগ পাবো। তো সাইন চেঞ্জ হয়ে cos হবে, তাহলে cos 0.5 cos 4πt, এই 4πকে আবার 4πtকে ডিফারেন্সিয়েট করে 4π সামনে চলে আসবে, 4π ইন্টু 0.5 বা 2π, তাহলে 2π cos 4πt মিটার পার সেকেন্ড সঠিক। ত্বরণ এখানে যেহেতু হচ্ছে cos আছে, cosকে যদি বেগের ইকুয়েশনকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে ত্বরণ পাবো। তো এখানে cos আছে, তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে সাইন মাইনাস সাইন আসবে, কিন্তু এখানে মাইনাস নাই। তাহলে আমরা বলতে পারি যে 3 নাম্বারটা সঠিক না, অ্যান্সার হবে 1 আর 2। নিচের কোন ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু একই? নাল ভেক্টর বা বিন্দু ভেক্টর। কোন স্থানে সম্পৃক্ত বাষ্পচাপ f এবং অসম্পৃক্ত বাষ্পচাপ f/3 হলে আপেক্ষিক আর্দ্রতা কত? আপেক্ষিক আর্দ্রতা আমরা জানি ছোট হাতের f ডিভাইড বড় হাতের f। ছোট হাতের f এর পরিবর্তে f/3 লেখা যায়, নিচে বড় হাতের f, এটা কাটা, তাহলে 1/3। আপেক্ষিক আর্দ্রতা 1/3। একটি সরল দোলক ঘড়িকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে সেই সরল দোলক ঘড়িটা সময় হারাবে। সময় হারানো মানে হচ্ছে দোলনকাল বৃদ্ধি পাওয়া। অর্থাৎ পাহাড়ের উপরে যদি নিয়ে যায়, ভূপৃষ্ঠে জি এর মান 9.8, পাহাড়ের উপরে জি এর মান কমে যায়, জি এর মান যদি কমে, টি ইজ প্রপোর্শনাল 1/√g, জি যদি কমে টি এর মান বৃদ্ধি পায়, তাহলে টি এর যদি বাড়ে তাহলে সময় হারাবে আর দোলনকাল বৃদ্ধি পাবে। অ্যান্সার হবে 1 আর 3। সময় হারাবে মানে দোলকটা ধীরে চলবে আগের তুলনায়। চাঁদের ভর m এবং ব্যাসার্ধ r হলে চাঁদের পৃষ্ঠে g/g ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? g ইজ ইকুয়াল টু √gm/r স্কয়ার, এটা আমরা জানি। তো এখানে বলছে g/g, এটা কি? তাহলে উভয় পক্ষরে যদি বর্গ করি তাহলে g স্কয়ার ইজ ইকুয়াল টু gm/r স্কয়ার। তাহলে চাঁদের ভর m এবং ব্যাসার্ধ r হলে চাঁদের পৃষ্ঠে g/g কি হবে? তাহলে g ইজ ইকুয়াল টু g স্কয়ার ডিভাইড হচ্ছে g, এটা ইজ ইকুয়াল টু m ডিভাইড r স্কয়ার। m ডিভাইড r স্কয়ার লেখা যায়, কিন্তু সেটা হচ্ছে g স্কয়ার ডিভাইড g এর পরিবর্তে, সরি এখানে তো রুট নেই, g ইজ ইকুয়াল টু gm/r স্কয়ার।
জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, তাহলে জি এম বাই আর স্কোয়ার, জি স্কোয়ার বাই জি ইজ ইকুয়াল টু এম বাই আর স্কোয়ার, এম বাই আর স্কোয়ার। পার্কিং কক্ষপথে আবর্তনরত কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল কত? পার্কিং কক্ষপথ বলতে কি বোঝায়? যে কক্ষপথে ভূস্থির উপগ্রহ ঘুরে সেটাকে পার্কিং কক্ষপথ বলে। তাহলে ভূস্থির উপগ্রহের পর্যায়কাল তো আমরা জানি 24 ঘন্টা, তাহলে পার্কিং কক্ষপথে কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল হচ্ছে 24 ঘন্টা। একটি গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি? আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর জি tan থিটা লেখা যায়। tan থিটা আর জি tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, অর্থাৎ এই ভি স্কোয়ারের মানটা যদি আর জি tan থিটা সমান হয়, বা ভি ইজ ইকুয়াল টু এখানে আমরা আর জি tan থিটা এটাও লিখতে পারি, tan থিটা তার উপর হচ্ছে পাওয়ার হচ্ছে 1/2। যদি ভি ইজ ইকুয়াল টু আর জি tan থিটা তার উপর হচ্ছে মানে এইটা যদি ইকুয়াল হয়, তাহলে বেগের মান হয় এটা সমান হইতে পারবে, না হয় অবশ্যই বেগের মান যদি এটার থেকে কম হয় তাহলে হচ্ছে গাড়িটি নিরাপদে টার্ন করতে পারবে। যদি এটার থেকে বেগের মান বেশি হয় তাহলে টার্ন করতে পারবে না। তাহলে নিরাপদে বাঁক নেওয়ার শর্ত হচ্ছে অবশ্যই ভি এর মান কম হতে হবে এবং অথবা এর সমান হওয়া যাবে। তাহলে অ্যান্সার হবে ক নম্বর। এক বিন্দুতে ক্রিয়াশীল পি ও পি এর ঋণাত্মক ভেক্টরের লব্ধির মান কত? পি ও পি এর ঋণাত্মক ভেক্টর, পি যদি এই বরাবর ক্রিয়া করে তাহলে পি এর ঋণাত্মক ভেক্টর তার বিপরীত দিকে, দুইটা ভেক্টরের মান একই কিন্তু দিক বিপরীত, আর এদের লব্ধির মান হবে হচ্ছে 0। এটার মান যা, এটার মান তাই কিন্তু তার বিপরীত। একটি ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে 3 একক। এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে 3 একক। বলছে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বরাবর লব্ধি ভেক্টর আর, আর কস থিটা, এই ওয়াই এর মান হচ্ছে 3, আর এর মান জানি না, কস থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আর বের করবো 3 ডিভাইড কস সাইন ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন 30 ডিগ্রি। y is equal to r sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হাফ, তাহলে r এর মান পেলাম 6। তাহলে x অক্ষ বরাবর উপাংশের মান কত? x অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে r cos থিটা, তাহলে 6 cos 30, cos 30 ডিগ্রির মান √3/2, তাহলে 6 ইন্টু √3/2, কাটাকাটি করলে 3 √3। b বরাবর এর লম্ব বিক্ষেপ কি? a এর লম্ব বিক্ষেপ হচ্ছে b বরাবর a এর লম্ব বিক্ষেপ cos থিটা। টর্কের মাত্রা কি হবে? টর্কের মাত্রা টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। ব্যাসার্ধের মাত্রা হচ্ছে এল, বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে টর্কের মাত্রা, টর্কের মাত্রা। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার নিচের কোনটি সমান? কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে টর্কের সমান, কারণ ডি এল বাই ডিটি এটার সূত্র হচ্ছে টর্কের সূত্র, ডিএল বাই ডিটি ইজ ইকুয়াল টু টর্ক। কিভাবে? টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা বা আর ক্রস এফ, বা আর এফ এর পরিবর্তে লেখা যায় এম এ, তাহলে এখানে টর্কের পরিবর্তে এম এ আর লেখা যায়। টর্ক ইজ ইকুয়াল টু এম এ আর। আবার ডিএল বাই ডিটি এটা সমান কি লেখা যায়? ডিএল কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ লেখা যায় এম ভি আর ডিভাইড হচ্ছে টি, ভি বাই টি এর পরিবর্তে এ লেখা যায়, তাহলে এম এ আর। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু এটা লেখা যায়, কৌণিক ভরবেগের পরিবর্তনের হারও এটা লেখা যায়। তাহলে এখানে আমরা বলতে পারি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার নিচের কোনটি সমান? টর্কের সমান। তা আশা করি সবগুলো এমসিকিউ বুঝতে পারছেন। এরপরে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।